স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। এর থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। ভালো করে দেখে নাও। বি এ থেকে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। সি এ থেকে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। ডি এ থেকে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 6 = 12। আর ই এর থেকে রয়েছে মোট 6টি প্রশ্ন, প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 6 = 18। ভালো করে প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। নিচের কোণগুলির মধ্যে কোনটি সমকোণ হতে হবে? খ নম্বরটা হচ্ছে 90 ডিগ্রি। একটি ত্রিভুজের জন্য কোন মানগুলি সঠিক? 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। একটি বৃত্তের ব্যাসার্ধে 4 সেমি হলে বৃত্তের ব্যাসের মান হবে 8 সেমি। নিচের মানগুলির মধ্যে কোনটি সূক্ষ্মকোণ? 65 ডিগ্রি। বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইঞ্চি বাহুর দৈর্ঘ্য। শূন্যস্থান পূরণ করো। 345 সংখ্যাটি 3 এবং 5 এই সংখ্যা দুটি দ্বারা বিভাজ্য। 1 টাকা 50 = 150 পয়সা। 234.56 × 100 = 23,456। 3/8 = 9/24 = 12/32। 6×3/5 এই ভগ্নাংশটির অপ্রকৃত ভগ্নাংশটি হলো 33/5। সি এ থেকে রচিত সংক্ষিপ্ত উত্তর দাও। কোনটি বড়? 2/3 এবং 5/6। 2/3, 5/6। 6/3 = 2, 6/6 = 1। 3 আর 6 লসাগু করব। 3 দিয়ে করলে হয় 3, 2, 3 × 2 = 6। তাহলে 2/3 = 2 × 2, 3 × 2 = 4/6। 5/6 = 5 × 1, 6 × 1 = 5/6। অতএব বড় হবে 5/6। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম হচ্ছে অতিভুজ। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান সেই ত্রিভুজকে বিষমবাহু ত্রিভুজ বলে। 5 কিগ্রা আলুর দাম 60 টাকা হলে 1 কিগ্রা আলুর দাম কত? 5 কিগ্রা আলুর দাম 60 টাকা হলে 1 কিগ্রা আলুর দাম 60/5 = 12 টাকা। অতএব 1 কিগ্রা আলুর দাম 12 টাকা। ছোটো থেকে বড় সাজাও। 0.235, 0.583, 0.156। লিখতে পারি 0.3235 = 235/1000 অর্থাৎ 1000 ভাগের 235 ভাগ। 0.583 = 583/1000 অর্থাৎ 1000 ভাগের 583 ভাগ। 0.156 = 156/1000 অর্থাৎ 1000 ভাগের 156 ভাগ। ছোটো থেকে বড় 0.156, 0.235, 0.583। বিয়োগ করো। 97.25 টাকা মাইনাস 25.18 টাকা বিয়োগ করলে হয় 72.07 টাকা। 5 সেমি, 2 সেমি, 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা কি সম্ভব? যুক্তি দিয়ে লেখো। সম্ভব নয়, কারণ 5 + 2 = 7। 7 হচ্ছে 8-এর থেকে ছোট। সুতরাং ত্রিভুজ তৈরি শর্তটি পালন করে না, তাই ত্রিভুজটি তৈরি সম্ভব নয়। 100 এর বর্গমূল কত? উত্তর হবে 10। ছোটো থেকে বড় সাজাও। 2/4, 1/8, 3/2, 1/4। লসাগু করলে হয় 2 × 2 × 2 = 8। 8/4 = 2, 8/8 = 1, 8/2 = 4, 8/4 = 2। তাহলে 2/4 ওপর নিচে 2 দিয়ে গুণ করবো। 2 × 2, 4 × 2 = 8/4। 1/8কে আমরা ওপর নিচে 1 দিয়ে গুণ করবো। 1 × 1, 8 × 1, তাহলে 1/8। 3/2কে আমরা ওপর নিচে 4 দিয়ে গুণ করবো। 12, 4 × 2 = 8। 1/4কে আমরা ওপর নিচে 2 দিয়ে গুণ করবো। 2/8। তাহলে ছোটো থেকে বলা হচ্ছে 1/8, 1/4, 2/4, 3/2। যোগ করো। 5/8 + 1/4 নিচে লসাগু হচ্ছে 8, ওপর হচ্ছে 5 + 2, তাহলে হচ্ছে 7/8। সংক্ষিপ্ত উত্তর দাও। সরল করো। 1/7 + 5/7 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 1/5 + 2/5 সমান লিখতে নিচে 7, তাহলে হচ্ছে 7। 1 + 5 মাইনাস 1 + 2/5 তাহলে 6/7 মাইনাস 3/5, তাহলে যে 35 লসাগু উপর হচ্ছে 30 - 21, তাহলে 9/35। একটি বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য = 15 মিটার। অতএব জমিটির পরিসীমা 4 × একটি বাহুর দৈর্ঘ্য 4 × 15 = 60 মিটার। অতএব জমিটির ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য × বাহুর দৈর্ঘ্য 15 × 15 = 225 বর্গমিটার। সরল করো। 16/4 × 2/4 × 3, তাহলে 16কে 4 দিয়ে হলে 4, 4 × 2 ভাগ 4 × 3, তাহলে 8/4 × 3, 4 কাট দিয়ে হলে 2, 2 × 3 = 6। 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায়
3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল কাদার উপরে কত মিটার বাস আছে? বাসটির মোট দৈর্ঘ্য সমান সমান 14.09 মিটার। কাদায় আছে 4.20 মিটার, জলে আছে প্লাস 3.01 মিটার। অতএব জল ও কাদায় ডুবে আছে 7.21 মিটার। জল ও কাদার উপরে আছে 14.09 মিটার, জল ও কাদায় ডুবে আছে -7.21 মিটার। জল ও কাদার উপরে বাস আছে 6.88 মিটার। কম্পাসের সাহায্যে 3.5 সেমি ব্যাসার্ধে একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের ব্যাস কত? 3.5 সেমি বৃত্ত অঙ্কন করেছি। এই বৃত্তের ব্যাস হচ্ছে 2 ইন্টু ব্যাসার্ধ দেবে 2 গুণ 3.5 সমান 7 সেমি। পরে রয়েছে ডি এর দাগে তোমাদের 6-এর দাগে রয়েছে দেখো সমকোণটির নাম হয় PQR। কোণ POS সমান 90 ডিগ্রি। POT-কে কী ধরনের কোণ বলা হয়? স্থূলকোণ। দুটি সূক্ষ্মকোণের নাম লেখো SOT আর TOQ। পরে তোমাদের ই দাগে রয়েছে একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করা হয়েছে। কত অংশ রং করা বাকি আছে? ভালো করে অঙ্কের সমাধানটা দেখে নাও। অঙ্কটা করতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। পরের অঙ্ক, নিচের কোণগুলির মধ্যে কোনটি কী ধরনের কোণ সেটা লেখো। কোনটা কী কোণ রয়েছে? 25 ডিগ্রি সূক্ষ্মকোণ, 125 ডিগ্রি স্থূলকোণ, 111 ডিগ্রি স্থূলকোণ, 180 ডিগ্রি সরলকোণ, 73 ডিগ্রি সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি সমকোণ, 89 ডিগ্রি সূক্ষ্মকোণ, 120 ডিগ্রি স্থূলকোণ। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, রাম গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি পথ যায়। সেই গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময় যাবে? ভালো করে সমাধানটা দেখে নাও। উত্তর হবে রাম গরুর গাড়ি চেপে 10 কিমি 1 ঘন্টা 40 মিনিটে যাবে। পরের প্রশ্ন, রাস্তা তৈরি করতে 16 জন লোকের 10 দিন কাজের জন্য 3200 টাকা দিতে হয়। যদি 24 জন লোক 8 দিনে কাজ করেন তবে কত টাকা দিতে হবে? সমাধানটা দেখে নাও। উত্তর হবে তবে 3840 টাকা দিতে হবে। পরের প্রশ্ন, 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো। ওই ত্রিভুজের 3টি কোণগুলির মান কত হবে? ভালো করে দেখে নাও। পরে রয়েছে একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারে দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো যায় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? ভালো করে সমাধানটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার 5ম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। আর তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হও তো লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর 5ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 5ম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমাদের এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো অঙ্কের উত্তর করতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।